বাস্তব সত্যিটা হলো যে মানুষটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। আপনার প্রায়োরিটি লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন, দেখবেন সে মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে। হয়তো আপনি তার প্রায়োরিটি লিস্টেও নেই। প্রতিদিন ঘুম থেকে ওঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান, একদিন একটু দেরি করে উঠে দেখুন, কিংবা গুড মর্নিং না জানিয়ে লক্ষ্য করে দেখুন সেই মানুষটাই ঘুম থেকে ওঠে ঠিকই, কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আবার আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা, একটা মেসেজ করাও সে প্রয়োজন মনে করবে না। আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন, প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না। তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে, কিন্তু আপনি অজ্ঞান হয়ে 7 দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না। কেন রে ভাই, এত খবর রাখার কি দরকার? যার কাছে আপনার বিন্দুমাত্র দাম নেই তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া কোনো মানেই হয় না। যার জন্য আপনি 10 পা আগাবেন, সে যদি আপনার জন্য 1 পাও না আগায়, তাহলে আপনার 10 পা আগানোটাই বৃথা। আপনি ওখানেই থেমে যান, ভুল রাস্তায় এগোচ্ছেন। একটা কথা আছে, যেটা না চাইতেই পাওয়া যায় সেটা কোনোই দাম থাকে না। প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না। মানুষ ভেবে থাকে সবসময় হয়তো এমনিই চলে যাবে, কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না। তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন। অপাত্রে নিজেকে উজাড় করে দিয়ে কোনো লাভ নেই। আপনি যাকে 16 আনা দিয়েই ভালোবাসেন, অন্তত 4 আনা হলেও তার কাছে পাওয়া অধিকার আপনার আছে। মনে রাখবেন, কাদায় পা লাগলে পা ধুলেই চলে, কিন্তু কাদায় পড়ে গেলে গোসল করা ছাড়া কোনো উপায়ই নেই। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো, তাহলে তোমার চেয়ে সুখী ব্যক্তি আর দ্বিতীয়টা নেই। তুমি বিশ্বাস করো বা নাই করো, আমাদের জীবনের 80% সুখ কেড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো। আমরা কেন সুখে নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভেবেছো একবারও? মনে হয় না। খোঁজ নিয়ে দেখো, 1000 কোটি টাকার মালিকও রাতে ঠিক মতো ঘুমোতে পারে না, মামলার ভয়ে। এই বুঝে সে সব হারাতে যাচ্ছে। আর একজন রিক্সাওয়ালা 3 বেলা খেয়ে রাতে মেঝেতে যে কি শান্তিতে ঘুমোয়, সে শান্তি লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না। একজন রিক্সাওয়ালার চাওয়া পাওয়া হচ্ছে পরিবার নিয়ে 3 বেলা খেতে পারলেই সে খুশি। আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না। আমাদের সুখ শান্তি সব চাহিদার মধ্যেই ডুবে আছে। আমরা নিজেদের নিয়ে ভালো থাকতেই পারি না, ভালো রাখতেই জানি না। আমাদের এটা লাগবে ওটা লাগবে চাওয়ার কোনো শেষ নেই। ফেসবুকে যখন আমি প্রথম 100 লাইক পাই, সেদিন আমি যে পরিমাণে খুশি হয়েছিলাম, এখন 1000 লাইক আসলে আমার তেমন অনুভব হয় না। কারণ আগে আমার চাহিদা ছিল কম, এখন অনেক বেশি। মনে আছে, আমি সেদিন আমার সব বন্ধুদের ট্রিট দিয়েছিলাম, অথচ তারা সেটা জানেও না। আমাদের চাহিদাগুলো ডিপেন্ড করে অন্যের ওপর। অন্যের যেটা আছে সেটা আমার কেন নেই, এই নিয়ে রাতে ঘুম হয় না। আজ তুমি 10 তলা বাড়িতে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকো, আর তোমার বাড়ির পাশের টিনের ঘরে থাকা লোকেরা আফসোস করে যদি তোমার জায়গায় সে থাকতে পারতো। তোমার টিনের ঘরে থাকা দেখে রাস্তায় থাকা একজন আফসোস করে যদি তোমার টিনের ঘরে থাকার জায়গা তার হতো। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে খুশি থাকতে শেখো। নিচু মানুষের দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা সুখী আছি। তুমি জানো না তুমি এখন যে পরিস্থিতিতে আছো সেই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তবুও তোমার কিসের এত অভাব? 3 বেলা তো দিব্যি খেতে পারো। এখন আর মানুষ না খেয়ে মরে না, বুঝলে? তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে এসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনের শান্তি নেই। পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। বিশ্বাস করে, যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস, এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাবই নেই, বড়লোক উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অভাব নেই, ধন সম্পদ গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু